বাংলাদেশের ভূখণ্ডে অস্ত্রসহ জলকেলি উৎসব পালনের অভিযোগ উঠেছে বিদেশি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। ওই উৎসবের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে জেগেছে নানা প্রশ্ন। নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ও উদ্বেগ। এ ঘটনায় দেশের সার্বভৌমত্বের সীমা লঙ্ঘন হয়েছে বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ও ছবিতে দেখা যায় জলকেলি উৎসবে মেতে উঠেছে পাহাড়িরা। উৎসবমুখর পরিবেশে চলছে নাচ ও গান। ওই উৎসবের মঞ্চের ব্যানারে লেখা আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল। ভিডিওতে দেখা যায় ওই উৎসবে বিদেশি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ইউনিফর্ম ও লোগো সম্বলিত টি শার্ট পরিহিত কয়েকজন খোলা মঞ্চে নাচ গান ও বক্তৃতায় অংশ নিয়েছেন। তাদের রাজনৈতিক শাখা ইউএল এর পতাকা ও প্রতীকও স্থান পায় এই আয়োজনে। দেখা যায় স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরাও এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সেই সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কয়েকজন সদস্যেরও উপস্থিতি দেখা যায় ওই ভিডিওতে। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত 16 ও 17 এপ্রিল বাংলাদেশের বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকায় ওই জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়। দাবি করা হয় আরাকান আর্মির সদস্যরা ওই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এদিকে জাতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে বিজিবি জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্যই সেখানে ছিলেন। সেখানে আরাকান সদস্যদের উপস্থিতি ছিল না বলে দাবি করেছেন তারা। এদিকে এ ঘটনায় দেশের সার্বভৌমত্বের সীমা লঙ্ঘন হয়েছে বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবং এটিকে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। সেই সাথে এ ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করেন তিনি, এবং বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরাকান আর্মির ধৃষ্টতাপূর্ণ এবং আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।